বিষয়বস্তুটা হচ্ছে বাড়ি করার পরেও কিন্তু অনেকে শান্তি পাচ্ছে না। তার কারণ একজন ব্যক্তি যে ছাদ ঢেলেছে, একটা নয়, দুটো নয়, তিনটে ছাদ, অর্থাৎ তার 3 তলা বাড়ি। কিন্তু ভেবে দেখুন, সে 1 তলার ঘরটা পুট্টি করেছে, ছাদের উপরে আরও 2টো ছাদ আছে, কিন্তু তারপরেও সে অবাক কেন বলুন তো। একটা ছবি দেখাচ্ছি, একবার দেখুন। সেই ছবিটা ভালো করে দেখুন বা বুঝুন, বোঝার চেষ্টা করুন। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে এই যে পিছনে ছাদেতে জলের দাগ। কি মনে হতে পারে যে 3 নম্বর ছাদ, তারপরের ছাদ, অর্থাৎ 3 তলার ছাদ, 2 তলার ছাদ সব ফুটো হয়ে 1 তলার ছাদ সেটাও ফুটো হয়ে নিচে জলকণা ভাসছে। তা আপনাদের কি তাই মনে হয়? আবার তো এটাও মনে করতে পারেন যে দেয়াল থেকে চুঁয়ে জল ছাদে চলে আসছে। কিন্তু যদি আবার এই বিষয়টা হয়, সেই জলটা একদম ঘরের মাঝখানের কোনো একটা জায়গায় হয়, তাহলে কি বলবেন? এই ধরনের সমস্যা কাদের হচ্ছে, আর এই বর্ষাকালে বেশি দেখা যাচ্ছে কাদের, সেটা একটু আমাকে জানান। তার প্রধানতম কারণ হচ্ছে যে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ভেন্টিলেটরের গুরুত্ব একটা থাকে। আর সেই গুরুত্বটা কি, সেটা কিন্তু আজকের ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু একদম জলের মতো পরিষ্কার করে বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে, এই যে গোডাউনটা বানিয়েছিল আমারই একজন সাবস্ক্রাইবার, বা আমার কাছ থেকে প্ল্যান বানায়, এরকম বহু প্ল্যান সে বানিয়েছে। কিন্তু সে হতবাক হয়ে আমাকে ফোন করে, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে, যে এরকম কেন হচ্ছে দাদা। তো তাকে একটাই কথা বললাম, এবং সে নিজেও এটা কাছাকাছি অনুমানও করেছিল। ভাবলাম এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরি, এটা আপনাদের সাথেও হতে পারে। আপনারা যদি এই ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে কিন্তু সমাধান পাবেন, বা আগামী দিনে আপনাদের সাথে এটা হবে না। যখন আপনারা গোডাউন করতে যান, সিদ্ধান্ত নেন কি যে টিকটিকি ঢুকবে, বৃষ্টির জল ঢুকবে, ভেন্টিলেটর কিছু দেবো না, পুরো ঘর সিল প্যাক করে দেবো। এরকম অনেকের বড় বড় গোডাউন, 1000, 1200, 1500, 2000 স্কোয়ার ফিটের গোডাউন, একটা জানালা পর্যন্ত নেই, আর একটা দরজা আছে শুধুমাত্র ঢোকার। আর সেই ধরনের গোডাউনের ভিতরে আপনি পুট্টি করার পরই দেখতে পাচ্ছেন জলকণা ভাসছে উপরে। তাহলে কি ছাদ রসেছে? না। কী করে? কারণ তাই ছাদের উপরে তো আরও 2টো ছাদ আছে, ওখানে জল আসছেই না, তো রসবে কোথা থেকে? প্রথম কথা হচ্ছে, যদি ওটা শুধু প্লাস্টার অবস্থায় ছিল তখন তো বোঝা যায়নি, তার কারণ প্লাস্টার জলটা শুষে নিত। এখন যখন আপনি পুট্টি করেছেন, পুট্টি ওয়াটারপ্রুফ হয়ে গিয়ে দেখা যাচ্ছে সেই জল ভিতরে শুষতে পারছে না, শোক করতে পারছে না, আপনাদের ভাষায় আপনি যেভাবেই বলেন না কেন। তো সেমতো অবস্থায় কী প্রবলেমটা হচ্ছে জানেন? সেমতো অবস্থায় সেই জলকণাগুলো ফোঁটা ফোঁটা আকারে ওখানে কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এর প্রধানতম কারণ যখন আপনারা বুঝে গেলেন যে ভেন্টিলেটর না থাকা, তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পারলেন যে ভেন্টিলেটর একটা ঘরে থাকা অত্যন্ত প্রয়োজন। তার মানে কি, আপনার যখন গোডাউনও করছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে সেই গোডাউনের পর্যাপ্ত ভেন্টিলেটর আপনাকে দিতে হবে। একটা ভালো বেস্ট ভেন্টিলেটরের সাইজ হচ্ছে মোটামুটি 2 ফুট লম্বা, আর হচ্ছে 1 ফুট চওড়া। 2x1 বা 2x1.5 ভেন্টিলেটর বড় বড় গোডাউনে আপনারা 10 ফুট ছাড়া একটা করে দিতেই পারেন। এবং একদম ওয়াল বিমের নিচে থাকলে কি হবে, ভেপারটা বেরিয়ে যাবে, ময়েশ্চার যে কারণে এইভাবে জলকণা দাঁড়ায় সেটা কিন্তু আর এইভাবে হবে না। তাই বাতাস চলাচল করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তো এরকম অনেকের বাড়ি স্যাঁতস্যাঁতে থাকে, ঘাম থাকে। তাদের প্রধানতম কারণ হচ্ছে, অনেকে দেখবেন শহর অঞ্চলে যখন বাড়ি করে, দেখবেন ডান দিক বাঁ দিকের 2টো দেয়ালে কোনো জানালা নেই, বলছে না ছেড়ে কম ছেড়ে করে দিয়েছে। তাহলে কি সেই সব বাড়িতে এরকম ঘাম আসবে না তো কাদের বাড়িতে আসবে? চলুন ভিডিওর শেষ অংশটা ভালো করে বুঝি। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার দেখুন, আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টাকে খুব সহজভাবে বুঝিয়ে দিই। ধরুন আপনাকে টিফিনে বাড়িতে আপনার মা আলু সেদ্ধ করে পাঠিয়েছে, টিফিন একদম স্টিলের টিফিন কৌটো পাঠিয়েছে। বা অনেক সময় দেখবেন হটপটের মধ্যে রুটি রাখা থাকে, গরম রুটিটা দিয়ে হটপটে রাখা আছে। ঢাকনাটা খোলার পর আমরা কি দেখতে পাই? ঢাকনার উপর দিকে ওরকম জলকণা দেখা যায়। তার মানে কি, এই যে আর্দ্রতা, এই বিষয়গুলো কিভাবে জলকণার সৃষ্টি করছে। এরকম প্যাকিং যেটা কোনোভাবেই বাতাস বেরোতে পারছে না, এরকম জায়গায় এই ধরনের জলকণা কিন্তু দেখা যায়। আর যেটা বললাম, ওই টিফিন কৌটোটার উপরে ঢাকনাটা খোলার পর দেখবেন এরকম জলকণা, তাহলে বাতাস তো বেরোতে পারেনি। তো সেরকমই এই ধরনের বর্ষায় যখন দরজা খুলে মানুষজন ঢুকছে, গোডাউনে মালপত্র রাখছে, কাজকর্ম হচ্ছে, সেই সময় দরজা খুলে হয়তো ইন হয়ে যাচ্ছে, যা ইন হওয়ার,
জলীয় বাষ্পগুলো তখন উপরে পরে কিন্তু এইভাবে ফুটে উঠছে। তাই ঘরের পর্যাপ্ত ভেন্টিলেটর থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, যেটা আমি ইঞ্জিনিয়ার কিংশু কুমার সবাইকেই বলি। এখন তো দেখা যায় বলে অনেকে এই নিয়ে তর্ক করে, বলে আপনার কোনো আইডিয়াই নেই। আমার যে এসিতে এসি লাগালে ভেন্টিলেটরের প্রয়োজন হয়, আমার তো কোনো আইডিয়া নেই। আমার 4-5খানা এসি চলছে অফিসে বাড়িতে, আমার কোনো আইডিয়া নেই। একটা জিনিস সবসময় জেনে রাখবে, ইঞ্জিনিয়ার যখন কোনো কথা বলছে মানে সে প্রচুর পরিমাণে সেই জ্ঞানটাকে মানে অর্জন করে তবে তো সেই কথাটা সে ক্যামেরার সামনে বলছে। তো এটুকু শিক্ষিত তোমরা হও। প্রথম কথা হচ্ছে, এসি যদি 365 দিন ননস্টপ 24 ঘন্টা কন্টিনিউ চলে, তাহলে জানবো যে তোমার সেই ঘরে ভেন্টিলেটরের কোনো দরকার নেই। কিন্তু যদি তুমি পার্টিকুলার কোনো সময়ে চালাও, তাহলে বাকি সময়ের ভেন্টিলেশনটা কে ঠিক করবে? এটা বুঝতে হয় তো। তাই সব সময় না, এবার অনেকে যদি বলে তাহলে যখন এসি চালাবো তখন কী করবো, কেন? এখন তো অনেক রকম ব্যবস্থা আছে। তুমি থার্মোকল দিয়ে ভেন্টিলেটরগুলো বুঝিয়ে রাখতে পারো, বা এরকম ফিক্সড গ্লাস সিস্টেমও করতে পারো যে বড় বড় ভেন্টিলেটর বুঝিয়ে রাখা, যে সময় এসি চালাবো বন্ধ রেখে দেবো। এখন অনেকে হয়তো বলবে, হ্যাঁ আপনার কথার মতো সহজ, বারবার ওই করতে থাকি, তাহলে এরকম ঘরে ড্যাম্প হবে, পুট্টি নষ্ট হবে, এগুলোকে মেনে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিংশু কুমার, আমার কর্তব্য ভালো মন্দর শিক্ষাটাকে মানুষের সামনে তুলে ধরা। এখন কে মানবে না সেটা আমার দেখার দরকার নেই। আমি ভিডিওর মাধ্যমে একটা টপিক তুলে দিলাম, সেই ভিডিওর ছবি আমি চালিয়ে দিলাম, একজন তার প্রমাণ পেয়েছে। সেটা আপনাদের সাথে যদি না হতে চান, না করতে চান, তাহলে আপনারা এই ভিডিও থেকে শিখবেন। আর যদি মনে হয় এইসব কথা আমাদের কোনো কাজে লাগবে না, আমি বড্ড ফাট বকি, তাহলে আপনাদের জন্য এই চ্যানেল নয়, আপনারা আসতে পারেন। অনেকেই মনে করে যে এই যে কিংশুকদা, কুমারদা, আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন, এনার সাথে যোগাযোগ করবো কী করে, বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই। আমাদের টিমের তরফ থেকে একটা বারকোড পাঠানো হয়, সেখানে ন্যূনতম 100 টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য। সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে। যারা সাধারণ মানুষ, যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না, বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য, ছোটো ছোটো বিষয়গুলো সাজেশন নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র 100 টাকা খরচা করে 10 মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারেন। তবে দেখুন, কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যেটা পিছনে চলছে 9933158899, এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার। এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করতে পারেন। আর আমাদের কুমার কনস্ট্রাকশনের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখুন। আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কোনোদিন আপনাদের ঠকাতে পারবে না।